একটু থামুন। আপনি কি জানেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কার মাটিতে এমন একটি মুহূর্ত এসেছিল যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো আরব জাতিকে ধ্বংস করে দিতে পারত? ৪টি শক্তিশালী গোত্র, হাজার হাজার যোদ্ধা, তরোয়াল বের হয়ে গেছে, রক্তের শপথ নেওয়া হয়েছে। কারণ মাত্র একটি পাথর। কিন্তু সেদিন একজন মানুষ এগিয়ে এলেন। কোনো অস্ত্র নেই, কোনো হুমকি নেই, শুধু একটি চাদর হাতে। এবং সেই চাদর দিয়েই তিনি থামিয়ে দিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটি যুদ্ধ। আজকের ভিডিওতে আমরা সেই ঘটনার গভীরে যাব। শুধু ইতিহাস না, আমরা বুঝব এই ঘটনা আমাদের আজকের জীবনে কি শেখায়। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটি কথা বলবো যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ৬০৫ খ্রিস্টাব্দ। মক্কা তখন আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, আর এই শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে কাবাঘর, যা শুধু একটি ইমারত নয়, এটি আরবের সম্মান, গৌরব এবং পরিচয়। সেবার ভয়াবহ বন্যা এলো। পানির স্রোতে কাবার দেওয়ালে ফাটল ধরল, কিছু অংশ ভেঙে পড়ল। কুরাইশ নেতারা বসলেন আলোচনায়। সিদ্ধান্ত হল কাবাঘর নতুন করে নির্মাণ করতে হবে। কিন্তু এখানেই কুরাইশরা দেখালো তাদের সম্মানবোধ। তারা বলল, আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম অর্থ ব্যবহার হবে না, কোনো সুদের টাকা না, কোনো অন্যায়ের উপার্জন না, শুধু পবিত্র হালাল অর্থ। নির্মাণ শুরু হল। প্রতিটি গোত্র দায়িত্ব ভাগ করে নিল। একটু একটু করে দেওয়াল উঠতে লাগল। দিন যাচ্ছে, কাজ এগোচ্ছে। কিন্তু তারপর এলো সেই মুহূর্ত যখন হাজরে আসওয়াদ স্থাপন করতে হবে, এবং সেখানেই সব থেমে গেল। একটু থামি। আপনাকে আগে বলি, হাজরে আসওয়াদ আসলে কি? এটি কাবার পূর্ব কোণে স্থাপিত একটি পাথর, কিন্তু সাধারণ পাথর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাথর এসেছে সরাসরি জান্নাত থেকে। হযরত জিবরাইল আলাইহিসসালাম এটি নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে। সেদিন এটি ছিল দুধের মতো ধবধবে সাদা, কিন্তু মানুষের গুনাহ, পাপের স্পর্শে ধীরে ধীরে কালো হয়ে গেছে। ভাবুন একবার, জান্নাতের একটি পাথর পৃথিবীতে এসে কালো হয়ে গেছে শুধু মানুষের পাপের কারণে। এই একটি তথ্যই আমাদের বলে দেয় আমাদের গুনাহ কতটা ভারী। এই পাথর স্থাপন করার অর্থ ছিল অসীম সম্মান, চিরকালের গৌরব, ইতিহাসে নাম লেখা। আর সেই গৌরব পেতে চাইল মক্কার প্রতিটি শক্তিশালী গোত্র। বানু আব্দুদ্দার বলল, এই অধিকার আমাদের, আমরা সবচেয়ে সম্মানী। বানু আদি বলল, না, আমরা স্থাপন করব। বানু মাকজুম বলল, এই সম্মান আমাদের প্রাপ্য। বানু জোহরা বলল, আমরা কখনো পিছিয়ে যাব না। কথা থেকে তর্ক, তর্ক থেকে হুমকি, হুমকি থেকে তরোয়াল। তারপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। বানু আব্দুদ্দার একটি পাত্রে রক্ত ভরে আনল। গোত্রের প্রতিটি যোদ্ধা সেই রক্তে হাত ডুবিয়ে শপথ নিল, মৃত্যু পর্যন্ত লড়াই করব। মক্কা তখন একটি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ। তখন এগিয়ে এলেন বয়োজ্যেষ্ঠ নেতা আবু উমাইয়া ইবনে মুগিরা। তিনি বললেন, একটু থামো সবাই, আমরা একটি সিদ্ধান্ত নিই। আগামীকাল ভোরে মসজিদুল হারামের দরজায় যে সবার আগে প্রবেশ করবে, সেই ফয়সালা করবে। তার রায় আমরা সবাই মাথা পেতে নেব। চারদিকে নীরবতা। তারপর একে একে সবাই মাথা নাড়ল, রাজি। সেই রাতে মক্কায় কেউ ঘুমায়নি। পরদিন ভোর হল, সূর্য উঠছে, মক্কার আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ছে। মসজিদের দরজার সামনে জমা হয়েছে শত শত মানুষ, সবার চোখ দরজার দিকে। নিঃশ্বাস বন্ধ। দরজা খুলল। প্রবেশ করলেন একজন তরুণ, বয়স ৩৫, মুখে প্রশান্তির আলো, চোখে গভীর চিন্তা। চারদিক থেকে একসাথে আওয়াজ উঠল, আল আমিন, বিশ্বস্ত মোহাম্মদ এসেছেন। এমনকি যারা তার বিরোধী ছিল তারাও বলে উঠল, তার ফয়সালা আমরা মেনে নেব। একটু ভাবুন, নবুয়াতি পাওয়ার আগেই শত্রু মিত্র সবাই তাকে বিশ্বাস করত। এটাই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতি বুঝলেন। এক মুহূর্ত চোখ বন্ধ করলেন। তারপর বললেন, আমাকে একটি চাদর দাও। চাদর আনা হল। তিনি নিজের হাতে মাটিতে চাদর বিছালেন। আস্তে আস্তে হাজরে আসওয়াদ তুলে চাদরের ঠিক মাঝখানে রাখলেন। তারপর ঘুরে দাঁড়ালেন। বললেন, প্রতিটি গোত্র থেকে একজন করে নেতা আসুন। 4 গোত্রের 4 নেতা এগিয়ে এলেন। চাদরের 4 কোণ ধরুন। 4 হাত ধরল চাদরের 4 কোণ। এখন একসাথে তুলুন। চাদর উঠল, পাথর উঠল,
4 গোত্র একসাথে বহন করল সেই পবিত্র পাথর। সঠিক উচ্চতায় পৌঁছানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাথরটি তুলে নির্ধারিত স্থানে স্থাপন করলেন। নীরবতা। কেউ পরাজিত হয়নি, কেউ অসম্মানিত হয়নি, কেউ কান্নায় ভাঙেনি। সবাই জিতেছে, সবাই সম্মান পেয়েছে। একটি রক্তক্ষয়ী যুদ্ধ থামল একটি চাদরের কারণে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি একটি জীবন্ত পাঠ্যপুস্তক। প্রথম শিক্ষা, প্রজ্ঞাই সবচেয়ে বড় অস্ত্র। সেদিন হাজার হাজার তরোয়াল ছিল, কিন্তু একটি চাদর সব তরোয়ালকে হারিয়ে দিল। আমাদের জীবনেও প্রতিদিন সংঘাত আসে, পরিবারে, অফিসে, বন্ধুদের মধ্যে। বেশিরভাগ সময় আমরা তর্ক করি, চিৎকার করি, কিন্তু একটু থামলে, একটু ভাবলে সমাধান থাকে সব সময়। দ্বিতীয় শিক্ষা, প্রকৃত নেতা কাউকে ছোট করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন, তুমি স্থাপন করো, তোমরা বাদ, কিন্তু তিনি তা করেননি। তিনি সবাইকে অংশীদার বানালেন। এটাই প্রকৃত নেতৃত্ব, কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। তৃতীয় শিক্ষা, চরিত্রই সবচেয়ে বড় পরিচয়। নবুয়াতি পাওয়ার আগেই মানুষ তাকে ডাকত আল আমিন। শত্রুও তাকে বিশ্বাস করত, কারণ তার চরিত্র ছিল উজ্জ্বল। আজকের দুনিয়ায় আমরা পরিচয় খুঁজি ডিগ্রিতে, সম্পদে, ক্ষমতায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন আসল পরিচয় হল চরিত্র। এই পাথরের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে, মানুষের গুনাহ একে কালো করে দিয়েছে। তিরমিজি। আরেকটি হাদিসে আছে, কায়ামতের দিন এই পাথরের দুটি চোখ এবং একটি জিভ থাকবে, সে সাক্ষী দেবে কে তাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে স্পর্শ করেছে। ইবনে মাজাহ। একটু ভাবুন, কায়ামতের দিন যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন এই পাথর সাক্ষী দেবে। আপনি কি একবারও ভেবেছেন, যদি কখনো হজ বা উমরায় যাওয়ার সুযোগ হয়, সেই পাথর স্পর্শ করার মুহূর্তটি কেমন হবে? সেই মুহূর্তে আপনি স্পর্শ করবেন জান্নাতের একটি স্মৃতিকে, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শের স্মৃতিকে। আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ দান করুন। আমিন। আজকে আমরা দেখলাম একটি পাথর ঘিরে যুদ্ধ থামিয়ে দিলেন একজন তরুণ, কোনো অস্ত্র ছাড়া, কোনো হুমকি ছাড়া, শুধু একটি চাদর আর একটি অসাধারণ মন দিয়ে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার হাতে সবচেয়ে বড় তরোয়াল। সবচেয়ে শক্তিশালী সে, যে সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারে। আপনার জীবনে এখন কোনো সংঘাত চলছে, কোনো সমস্যা যা সমাধান হচ্ছে না, হয়তো আজকের এই ঘটনা আপনাকে একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য